3600 টাকা করে দুইটি চেয়ার কি করছে বিক্রয় করা হয়, একটি 20% লাভে অন্যটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে, সব মিলিয়ে কত লোকসান হয়েছে। প্রশ্নটা আবারও পড়ি। 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়, একটি 20% লাভে এবং অন্যটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে, সব মিলিয়ে কত লোকসান হয়েছে। তো এখানে খেয়াল করেন 3600 টাকায় যখন বিক্রি করছে তখন এক একটা চেয়ারের দাম কিন্তু 3600 টাকা, একটা 20% লাভে অন্যটা 20% লোকসানে। তো 20% লাভে হিসাব করি, 20% লাভে বিক্রয় মূল্য, এখানে কি বলছে বিক্রি করছেন না, তাহলে বিক্রয় মূল্য সমান 100 প্লাস 20 টাকা সমান 120 টাকা। আচ্ছা, ক্রয় মূল্যটা আপনি ধরে নিতে পারেন, মনে করি ক্রয় মূল্য সমান 100 টাকা, এটা ধরে নিতে পারেন, না লিখলেও সমস্যা নেই, ডাইরেক্ট এই লাইন থেকে লিখলেও সমস্যা নাই। 20% লাভে যখন বিক্রয় মূল্য 120 টাকা ধরছেন, তো প্রথমটার ক্ষেত্রে আপনার 3600 টাকা যখন বিক্রি করছেন তখন ওই জিনিসটা ক্রয় মূল্য কত ছিল সেটা আগে আমরা বের করব। আচ্ছা, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, নিশ্চয়ই কম হবে। অতএব বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য এখানে 3600 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 3600 বাই হলো 120 টাকা। এবার কাটাকাটি করেন, 120 দিয়ে 3600 কাটেন, 3 বারাং 36, তার মানে 30 100 কত, 3000 টাকা। ওই চেয়ারটা তাহলে ক্রয় মূল্য কত ছিল, 3000 টাকা। ঠিক আছে, এখন যেহেতু এখানে 3000 টাকা ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য 3600 টাকা হয়েছে, তখন লাভ করছেন কিন্তু আপনি 600 টাকা। আচ্ছা, আবার অন্যটিতে 20% লোকসান হয়েছে। আচ্ছা, তাহলে অতএব এখানে কি বলছে, আচ্ছা দুইটা চেয়ারের বিক্রয় মূল্য একসাথে লিখব, এখানে হচ্ছে দুইটা চেয়ারের ক্রয় মূল্য আলাদা আলাদা বের করে তারপরে আমরা দুইটা চেয়ারের বিক্রয় মূল্য থেকে হিসাব থেকে একসাথে কাজ করব। তাহলে এখানে আবার লিখি, আবার 20% লোকসানে বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 20 টাকা, তাহলে কত হবে, 80 টাকা। দ্বিতীয় যে চেয়ারটা আপনি বিক্রি করতেছেন, এখানে বিক্রয় মূল্য 80 টাকা যখন ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে এটার ক্ষেত্রে ক্রয় মূল্যটা বের করি। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 বাই 80 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য এখানে আপনার কত, 3600 টাকা বিক্রি করছেন, এটা যদি হয় ক্রয় মূল্য কত হবে, 100 গুণ 3600 নিচে হলো 80 টাকা। কাটাকাটি করেন, একটা শূন্য কেটে দেন, 8 দিয়ে 360কে কাটলে 4 8 32 থাকে হচ্ছে আপনার 40, 5 8 40 মানে 45, তাহলে 45 100 4500 টাকা। প্রথম প্রকার যে চেয়ারটা ছিল সেটা হলো 3000 টাকা ক্রয় মূল্য ছিল, দ্বিতীয় যে চেয়ারটা ছিল সেটা ক্রয় মূল্য ছিল 4500 টাকা। আচ্ছা, দুইটি চেয়ারের মোট ক্রয় মূল্য সমান 3000 যোগ 4500 টাকা সমান 7500 টাকা। এটা কিন্তু হচ্ছে ওই দুইটা চেয়ারের ক্রয় মূল্য, এবং দুইটি চেয়ারের বিক্রয় মূল্য সমান 3600 টাকা করে আপনার এক একটা চেয়ার বিক্রি হয়েছে, 3600 প্লাস 3600 সমান কত হয়, 7200, 7200 টাকা।
তাহলে বিক্রয় মূল্য কিন্তু ৭,২০০ টাকা, ক্রয় মূল্য কিন্তু ৭,৫০০ টাকা। তাহলে লস হয়েছে নাকি লাভ হয়েছে? অতএব মোট লোকসান হয় সমান ৭,২০০ টাকা। এইটা আগে বসাবো নাকি হচ্ছে ৭,৫০০ টাকা আগে বসাবো? যেহেতু লোকসান হয় বের করতেছি, আর সেহেতু আপনার এখানে আগে পরে বিষয় না, এখানে তো নির্ণয় করে দিছি বা এখানে উল্লেখ করে দিছি, সেহেতু আমরা বড় সংখ্যাটা আগে বসালেও কোনো সমস্যা নেই। যোগ বিয়োগে এখানে তাহলে কত হচ্ছে? ৩০০ টাকা আপনার লোকসান হচ্ছে। অতএব নির্ণয়, আচ্ছা সব মিলিয়ে ৩০০ টাকা লোকসান হয়েছে। ব্যাস, অ্যান্সার শেষ।